ওয়েলকাম টু আপডেট নলেজ 24। তো বন্ধুগণ, অনেক দিন পর আমি আবারও এসে হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুগণ, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড আইপিপিবির তরফ থেকে একটা নতুন পোস্ট রিক্রুটমেন্ট জারি হয়েছে। পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভের ওপর। তো এখানে মেনলি বলা হয়েছে যে Ministry of Communication with 100% equity owned by Government of India। এই আইপিপিবিটা পুরোটাই 100% ইকুইটি গভর্নমেন্টের। এখানে বন্ধুগণ 3 লাখ পোস্টম্যান অ্যান্ড গ্রামীণ ডাক সেবক জিডিএস প্রোভাইড করছে ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস। ঠিক আছে, 348 গ্রামীণ ডাক সেবক এঙ্গেজ রয়েছে ফ্রম perform direct sales related activities at various offices of the bank as per the requirements of the banks। বন্ধুগণ, এটা হচ্ছে সেই ওয়েবসাইটের ওয়েবসাইট লিংক। দেখো বন্ধুগণ, চালু হয়েছে 9-10-25 থেকে অ্যাপ্লাই অনলাইন ফর্ম, এবং শেষ হবে 29-10-25 পর্যন্ত। এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো ডেজিগনেশনটা এখানে এক্সিকিউটিভের, নাম্বার অফ ভ্যাকেন্সি 348টা রয়েছে, আর সিলেকশন পুল জিডিএস এঙ্গেজড উইথ ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যাজ অন, এত এরা সিলেকশন পুল আর কি। এখানে প্লেস অফ পোস্টিং দিয়ে দিয়েছে, সার্কেল দিয়ে দিয়েছে, স্টেট দিয়ে দিয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সিজ দিয়ে দিয়েছে। 22 নম্বর সিরিয়ালে ওয়েস্ট বেঙ্গলে সিকিমে একটা, আর ওয়েস্ট বেঙ্গলে 12টা পোস্ট আছে। টোটাল মিলিয়ে 348টা ভ্যাকেন্সিজ ফাঁকা আছে। তো বন্ধুগণ দেখো, ডেজিগনেশন এক্সিকিউটিভের জব প্রোফাইলটা কি কি আছে। অ্যাচিভমেন্ট অফ মান্থলি রেভিনিউ টার্গেটস থ্রু ডিরেক্ট সেলস অফ ব্যাংকিং প্রোডাক্টস, সাপোর্ট ইন অর্গানাইজিং কাস্টমার অ্যাকুইজিশন ইভেন্টস অ্যান্ড রান ক্যাম্পেইন ইন দ্য এরিয়া আন্ডার ব্রাঞ্চ অফিস jurisdiction to increase financial literacy, conduct periodic training and education sessions for GTS on IPPB products and services। এগুলো সমস্ত তোমরা দেখে নেবে জব প্রোফাইলগুলো কি কি আছে এক্সিকিউটিভের। এখানে এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এজ, এবং গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, রেগুলার ডিস্টেন্স লার্নিং ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে গ্র্যাজুয়েশনে, তবেই কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে পে অ্যান্ড অ্যালাওয়েন্সের কথা বলেছে, তোমরা দেখে নেবে। এখানে বলেছে দ্য ব্যাংক শ্যাল পে লাম্পসাম অ্যামাউন্ট 30,000 টাকা পার মান্থ। তোমরা দেখে নেবে, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। টেনিয়ারটা দেখে নাও। দ্য টেনিয়ার, এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসের একটা জব। দ্য টেনিয়ার অফ এঙ্গেজমেন্ট শ্যাল বি ফর 1 year which may be reviewed for extension on year-to-year basis for another period 2 years। মানে বলতে গেলে এখানে যদি ভালো পারফরমেন্স করা যায় তাহলে 3 বছর ধরে এখানে থাকা যায়, মানে 3 বছরই থাকা যাবে। আর সাবজেক্ট টু স্ট্যাচুটরি পারফরমেন্স ইফ রিকোয়ার্ড অ্যাজ পার দ্য ব্যাংকস বিজনেস রিকোয়ারমেন্টস অ্যান্ড ইন দ্য এক্সিজেনাস অফ পাবলিক সার্ভিস, and the candidate shall not be eligible for regular absorption in IPPB। তুমি এগুলো পড়ে নেবে। দেখো, সিলেকশন প্রসিডিউরটা হচ্ছে মেরিট লিস্টের ওপর হবে, বা ব্যাংক চাইলে তারা অনলাইন টেস্টও কন্ডাক্ট করাতে পারে। তো এখানে সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে 750 টাকা, যেটা নন রিফান্ডেবল। তো লিভস কি কি আছে তোমরা দেখে নিও এখান থেকে। কোড অফ কন্ডাক্টস, আদার টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা দেখে নিও। অ্যাকশন এগেইনস্ট ক্যান্ডিডেটস ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট, যদি ভুল ত্রুটি যদি থেকে থাকে কোনো, তখন দেখে নেবে যেন কোনো ফলস, ইনকারেক্ট বা টেম্পার্ড, ফ্যাব্রিকেটেড কোনো ডকুমেন্টস বা অন্য কোনো অসৎ উপায়ে যেন এগুলো না করা হয়, এগুলো ভালো করে বলে দেওয়া রয়েছে। জেনারেল ইনফরমেশন তোমরা দেখে নেবে। আর এখানে সমস্ত সার্কেল ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া রয়েছে।
যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে এখানে আমি নিয়ে যাই, ওয়েস্ট বেঙ্গলে 12টা সিট আছে। দেখো যেমন ডায়মন্ড হারবারে ওয়েস্ট বেঙ্গল একটা সিট, ডায়মন্ড হারবারে একটা, বারুইপুরে একটা, বাঁকুড়াতেও একটা, চিনসুরাতে একটা, বহরমপুরে একটা, ঝাড়গ্রামে একটা, সুরিতে একটা, হাওড়াতে একটা, এরকম করে করে 12টা। আর এখানে একটা সিকিম গ্যাংটক, এখানে কিন্তু একটা পোস্ট আছে। ঠিক আছে বন্ধুগণ, যদি তোমাদের এই নোটিশটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রোভাইড করে দেবো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাসম্ভব উত্তর দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।